তো ফার্স্ট থিং হচ্ছে যে ই ব্যালটের যে কমপ্লিকেসিটা, ই ব্যালটটা যে আমাদের এটা ইলেকশন কমিশনের আন্ডারে এটা আইনগতভাবে সিদ্ধ, এটাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে আমরা সবাইকে এই ফ্যাসিলিটিটা দিয়েছি, ইনক্লুডিং মি। আচ্ছা, এখন এটার অপব্যবহার হওয়ার জায়গাটা কোথায়? অপব্যবহার হওয়ার জায়গাটা হচ্ছে সবাইকে একত্র করে নিয়ে আমি যদি যে কোনোভাবে কাউকে করায়ত্ত করতে পারি, তাহলে তাদেরকে এক জায়গায় নিয়ে বসে তাদের সমস্ত ব্যালটগুলা আমরা এক জায়গায় বসে আমরা নিজেদের মতন করে নিলাম, করে নিয়ে বসে থেকে তাদেরকে আমরা সবগুলা মানুষের ভোট যার যার ইমেল থেকেই পাঠাচ্ছি, কিন্তু একই জায়গায় বসে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক নাম্বার। তার মানে হচ্ছে এটার কোনো সিক্রেসি থাকছে না। সিক্রেসি না থাকা মানেই হচ্ছে যে ভোটিংয়ের যে একটা সিক্রেসি, ইলেকশন কমিশন দায়িত্বপ্রাপ্ত তারা দেখতে পারেন আমার ভোট, ঠিক আছে, কিন্তু অন্যরাও কিন্তু জানতেছে। দিস ইজ ওয়ান। নাম্বার টু জিনিসটা যেটা হচ্ছে যে আপনি যে ব্যালট পেপারটা আছে, এই ব্যালট পেপারটার মধ্যে আপনাকে 12 জনকে অবশ্যই ভোট দিতে হচ্ছে। তো 12 জনকে অবশ্যই ভোট দেওয়াতে যেটা সমস্যা হচ্ছে, আমাদের এখানে ক্যান্ডিডেটই মাত্র 16 জন, তো 4 জন মানুষ মাত্র বাইরে। তা আপনি যদি 12 জনকে একসাথে 24টা ভোটের কথা, যেটা পেপার পত্রিকা অনেক জায়গায় চলে আসছে, যদি আপনি ওই 24টা ভোট নিয়ে নেন, তাহলে এই 4 জন যদি পরবর্তী আরও যে 40 জন আছে তাদের থেকে 40টা ভোট পেলেও এখান থেকে হয়তো বা 4 জন বাদ হতে পারে, 8 জন কিন্তু থ্রু হয়ে যাবে। কারণটা হচ্ছে তারা অলরেডি 24টা ভোট নিয়ে বসে রয়েছে, এবং আপনার ব্যালট পেপারটাকে ভ্যালিড করতে হলে ওই 40টা ভোট ওদের জন্যও দিতে হবে, নাহলে তো আপনি আপনার পছন্দের ক্যান্ডিডেটকে একটা ভোট দিলে চলবে না। তার জন্য হচ্ছে এখন যেহেতু একটা সুযোগ আসছে, সুযোগটা হচ্ছে যে 15টা ক্লাবকে আবার ফেরত এনেছে। 15টা ক্লাবকে যখন ফেরত এনেছে, 15টা ক্লাব ফেরত আনলে ওইখানেও দুইজন আমাদের ক্যান্ডিডেট আছেন। ওই 2টা ক্যান্ডিডেট যদি ওইখানে আসেন, তাহলে নতুন করে শিডিউল করা দরকার, এবং শিডিউল করলে আগামীকাল যদি ইলেকশন হয়, তাহলে আগামীকাল যদি ইলেকশন হয়, তাহলে ইলেকশন হইলে আমরা একদিন রাত্রের মধ্যে যদি আমরা এটা করি, তাহলে আমি সুযোগ পাচ্ছি না তো ক্যানভাস করার। অসঙ্গতি কিছু না, আসলে আমরা অনেক সময় শুনেছি যে ওইখানে এটা সবাই যাচ্ছে একসাথে, আমরাও গেছি। যাওয়ার পরে আমরা যে জিনিসটা হচ্ছে যে আমরা ওইখানে দেখলাম যে এটা তারা ভোট দেওয়ার একটা সুযোগ। আমরা অনেকেই হয়তো বা টেকনোলজিক্যালি উই আর নট হয়তো বা সাউন্ড, তো সেই কারণে যাওয়া, কিন্তু যাওয়ার পরে যেই পরিবেশটা দেখেছি, সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ। এই সেট আপটাতে এভরিবডি ইজ ব্রট ইন অ্যান্ড এভরিবডি ইজ বিং আস্কড টু কাস্ট। তো এই কাজটা যখন আপনি করছেন একত্রে, হতে পারে আপনি এই ব্যালটিং ছাড়াও আপনি নর্মাল অন্য জায়গায়ও কিন্তু কাস্টিং করতে পারেন একসাথে, আমরা একমত হলে তো করতেই পারে, কিন্তু এখানে দেখা যাচ্ছে সবাই ভোট সবাই দেখছে, এইটা তো একটা ব্যত্যয়। এটাতে নির্দেশনা ছিল কি আমার মনে হয় আপনারা ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ, একটা নির্দেশনা ছিল কোন 12 জনকে ভোট দিতে হবে। এই কাগজটা আপনারা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন, আমি জানি না সেই নির্দেশনাটা আমরা জানি না, বাট হতে পারে, কারণ আমরা ওইখানে সরকারি লোকজনও দেখেছি। তো আপনি 4 তারিখ রাতের কথা বলছেন? আই থিঙ্ক এটা 3 তারিখ রাত বোধহয়, 4 তারিখ না, যেদিন, হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওই সময়টার সময় তো আমি পার্টিকুলারলি কাউকে ব্লেম দিব না, বাট দ্য হোল সিস্টেম আমার কাছে মনে হয়েছে ইট ইজ অর্কেস্ট্রেট। এবং এই হোল সিস্টেমটার মধ্যে আমরা দুজনই ছিলাম, আমরা দুইজন যখন দেখেছি এরকম, আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম। এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি, আমার ওইখানে বসেই আমরা মোবাইলে করেছি। তারপরেও কিন্তু আমার মনে হয়েছে, সো দ্যাটস ওয়াই আই হ্যাভ উইথড্রন। এবং এই উইথড্র করাটার কারণটা হচ্ছে এটা প্রতিবাদ বলতে পারেন, এবং এটা বলতে পারেন যে এই সিস্টেমের প্রতি আমাদের কোনো আস্থা নাই, সেই কারণে আমি বলতে চাই। তো এই জন্যই আপনাদেরকে বলা। সরকারি লোকজনকে দেখেছেন আপনি বলছিলেন, মানে স্পেসিফিক সরকারি লোক সচক্ষে আমি পার্সোনালি দেখি নাই, বাট ওইখানে আনাগোনা হয়েছে, অনেক লোকজন আছে, কেউ হয়তো বলেছেন যে সাম পিপুল আর অ্যারাউন্ড, এবং সেই কারণেই এটা অর্গানাইজ করে এটা করা হয়েছে। এবং এটা আপনি জানেন হয়তো বা যে ইলেকশনের কিছুদিন আগে প্রচুর লোকজন ওইখানে
গত 15-20 দিন থেকেই কিন্তু এখানে অনেক রকম মিটিং টিটিং অনেক হয়েছে। সো ওই জায়গাটায় সবাই ইউজ করেছেন, অ্যান্ড ওই কারণে অনেক লোকজন হয়তো অনেকে আসছেন, তো হয়তো হতেই পারে। বিসিবি থেকে বা প্রার্থীদের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ ভূমিকাটা কার মধ্য থেকে দেখেছেন? যেটা আপনি বলছিলেন আপনার কাছে সেট আপ মনে হয়েছে, বিসিবির তরফ থেকে কিংবা প্রার্থীদের মধ্য থেকে সেই সেট আপের বড় ভূমিকাটা রেখেছেন কে? আমরা যদি বলি ওইভাবে যে ধরেন ভোটারই তো 16, মানে ওইখানে তো ক্যান্ডিডেটই 16 জন, তো 16 জনের যারা ছিলেন তাদের অনেকেই আছেন একই ওই জায়গায় ছিলেন, এবং এমন কোনো কেউ নাই যে ওইখানে হয়তো বা বাদ ছিলেন বলে আমার মনে হয়, এবং কেউ নাই, সবাই ছিলেন। এবং ওই 16 জনের যারা আছেন আপনারা ভোটার কি বলবো ক্যান্ডিডেট লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন মানুষগুলা ছিলেন, কারা কারা কোন জায়গার। তো আপনি মেজরিটি যারা ছিলেন দে হ্যাভ কমিউনিকেটেড। আমার কাছে যখন ধরেন 1-2 ভোট দিয়ে আসলো, প্রথমে আমরা হয়তো জিজ্ঞেস করলাম যে আপনি যে ভোটটা দিলেন কি দিলেন, উনি বললো আমি জাস্ট সাইন করে দিয়ে আসছি। সাইন করেছেন বিকজ ওইখানে 2টা কাগজ ছিল, একটা কাগজ ছিল সিগনেচার করা, যেটা সত্যায়িত করা যেটা আমি ভোট দিচ্ছি, আর তারপরে ছিল ব্যালট পেপার। তো উনি যখন অন্যগুলায় উনি টিক করেন নাই, তখন আপনার কি মনে হবে দ্যাট সামবডি এলস উইল ডু দ্যাট টিকিং। তো সেটা হয়তো আমার ব্যাপারে ঘটে নাই। আমি যখন ওইখানে গিয়েছি আমি মনে করছি ইটস এ প্রপার অ্যারেঞ্জমেন্ট, হয়তোবা টেকনিক্যালি কোনো বিশেষ কিছু একটা আছে যেটা হয়তোবা দে উইল প্রোভাইড মি সাপোর্ট। ইয়েস, আমার ব্যালট পেপারটা প্রিন্ট করেছি, আমাকে দিয়েছে, আমি আমারটা টিক করেছি, বাট আমি হয়তোবা লোনলি গাই ছিলাম টু ডু দ্যাট। অ্যান্ড আমি আমার চয়েস মতন 12 জন দিতে, যে 16 জনের মধ্যে 12 জন তো একটা জায়গার ম্যাক্সিমাম লোক, তা আমাকেও তাদের দিতে হয়েছে। কিন্তু অন্যদেরকে অনেককেই হয়তোবা টিক করতে দেয় নাই, নিজেরা করেছেন তাদের যা যা ছিল, এবং প্রত্যেকের কাছে সম্ভবত সেই নির্দেশিকাটা ছিল, যে নির্দেশিকা অনুযায়ী তারা অলরেডি ওই অনুযায়ী কিন্তু ভোটিং করেছে। এটা লিগালি যদি আপনি ধরেন, আমি বলবো যে এই জায়গায় একটু লিগ্যাল কোশ্চেন চলে আসছে, কেন আপনারা এই ওপেনলি এই জিনিসটা করেছেন। আর যদি অন্য কোনোভাবে চিন্তা করেন, নৈতিকতার কথা বলেন, সেটা যার যার বিবেচ্য বিষয়, যে আপনি নৈতিকতা বিবর্জন দিয়ে কিছু করছেন কেন। এমনি তো আমরা জানি অনেক অ্যালায়েন্স, দিজ আর আওয়ার গাইজ, আমরা এখান থেকে ভোট দিব, আমরা একসাথে হবে, এটাই তো ছিল তাদের নিয়ম। সো ওই কারণে আমার কাছে মনে হয়েছে ইটস বিং প্লেড, এবং নিজস্ব লোকজনকে দেওয়া হচ্ছে, এবং নির্দেশনার অংশটা আমি জানি না, এই কারণে আমি হয়তো আউট অফ লিস্ট। আমি জানলে হয়তো আমি জানতাম যে আমাকেও নির্দেশনা দিয়েছে, তখন আই কুড ডিসাইড যে আমি দিব কি দিব না, বাট আমি ইটস ফেয়ার, আমরা দিয়ে চলে আসছি। সো ওইখান থেকে একটু কনফিউশন হওয়াতে রাত্রেই আমরা ডিসিশন নিলাম। পরবর্তী দিন আমি তো হয়তো আপনাদের জানেন যে আই হ্যাভ, আগে থেকে জানতেন যে ওই রাতে এটা হয়ে যাবে? এক্স্যাক্টলি জানতাম না যে এই রাত্রে হয়ে যাবে, বাট আমরা জানতাম এখানে মিটিং হচ্ছে, সবসময় আসছেন লোকজনরা। তো আমরাও বিকালবেলা স্টেডিয়ামে সবাই আসছে, আপনার মনে আছে কিনা, 3:30 থেকে 5টা মতো লোকজন, তখন আমরা ওইখানেও গিয়েছিলাম যে সবার সাথে দেখা হবে, কথা হবে ক্যান্ডিডেট। এরপরে শুনলাম সবাই গেছে ওই নির্ধারিত হোটেলে, সো আমরা ওইখানে গেছি, তখন শুনলাম ভোট দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমারও তো ই ভোট আছে, আমি দিয়ে দিই। তো সেই কারণেই ওইখানে যাওয়ার, সেই কারণেই দেওয়া। মানে হুট করে ভোট দিচ্ছে সবাই, এটা আপনারাও না, হুট করে ভোট দেওয়া না, সবাই ওইখানে গেছে ক্যান্ডিডেটরা। একটা তো ডেডলাইন থাকে, তারিখ তো একটা থাকে, দিনক্ষণ তো ছিল যে 6 তারিখ হতে যাচ্ছে। এটা কি আগে হওয়ার সুযোগ? এটা ই ব্যালট ইজ ওপেন দ্য মোমেন্ট ইউ, দর্শকদের জন্য ক্লিয়ার করে দিই, মানে যে যখনই আপনি ইমেইলে আপনার ই ব্যালটটা চলে আসছে, তখন থেকে 6 তারিখ দুপুর 2টা পর্যন্ত আপনি ই ব্যালটটা দিতে পারবেন যে কোনো সময়। কিন্তু সেইটা সম্ভবত ওই রকম একটা রুমের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে এইটা পসিবলি নিয়মের, আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে সেটআপ। এবং আমার মতন হয়তো বা 1-2 থাকতে পারেন সেখানে ছিলেন হাজির, তারাও হয়তো বা জানতেন না যে কি হচ্ছে, বাট ইট ওয়াজ সেটআপ যে ঠিক আছে আপনার হেল্প লাগবে, প্রিন্ট করতে হচ্ছে, স্ক্যান করতে হবে, আমরা করে দিচ্ছি, করলাম। আমারটা আমিই সাইন করেছি, আমারটা আমিই দিয়েছি, বাট ওইখানে হয়তো আই ওয়াজ দি লোনলি গাই হু ডিড নট নো হোয়াট ইজ হ্যাপেনিং। আমার কাছে মনে হয়েছে এটা প্রভাবিত এবং এটা নিউট্রাল না, ইটস এ ডাইরেক্টিভস, আদেষ্ট হয়ে আমরা কাজ করছি। এবং যার প্রতিবাদে আপনি জানেন তামিম ইকবাল চলে গেছেন, অনেকেই ছেড়ে দিয়েছেন। আমরা কিন্তু কোনো প্যানেলের সাথে ছিলাম না, আমি ব্যক্তিগতভাবে আই ওয়াজ এ নিউট্রাল গাই, আমি বাইরে ছিলাম। আমার প্রেসিডেন্ট আমার পক্ষ থেকে
মানে পদ্ধতি মেনেই আমরা জমা দিয়েছি কাগজ এবং আমাদেরটা অ্যাকসেপ্ট হয়েছে অ্যাজ এ ক্যান্ডিডেট। সুতরাং আমি নিউট্রাল লোক হিসেবে আমি আই এম উইথ এভরিবডি, সেইভাবেই যাওয়ার সেইভাবেই জানা। বাট আমার কাছে মনে হয়েছে ইট হ্যাজ নট বিন প্লেড ফেয়ার। এবং ফেয়ার না হওয়ার কারণটা হচ্ছে আপনাকে যখন ম্যান্ডেটরি একটা 16 জনের লিস্টে 12 জনকে দিতেই হবে, প্রচুর মানুষ ওইখানে ক্যান্ডিডেট হয়তো বা থাকতে পারে ইনক্লুডিং মি, যে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু এখন ভ্যালিডেশন করার জন্য সেই ব্যালট পেপারটাকে আপনাকে 12 জনকেই সিগনেচার 12 জনকেই টিক করতে হচ্ছে ইনক্লুডিং মি। আমাকে যদি আপনি পছন্দ না করেন, বাদ দেওয়ার উপায় নাই। 11 জন হইলে ইনভ্যালিড, 13 জন হইলেও ইনভ্যালিড। সো এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিটার পরিবর্তন প্রয়োজন। আই শুড বি হ্যাভিং এ ফ্রিডম। আমি 2 জনকে দিতে চাই, 4 জনকে দিতে চাই, কারণ অনেক লোক আছে হয়তো অযোগ্য, তাদেরকে আমরা বাদ রাখতে চাই। সেই সুযোগটা কিন্তু এই ভোটিং সিস্টেমে নাই। তো এইটা কেন করেছেন এত সংখ্যক, অল্প সংখ্যক মানুষ নিয়ে, এটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারতাম। এবং সেই কারণেই কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, যদি ওই সুযোগটা আপনার থাকে, তাহলে কিন্তু আপনি কেউ কাউকে প্রভাবিত করতে পারবেন না। নো ম্যাটার আপনি 12টা ভোট নিয়ে যান 20 জনকে দিয়ে, এরপরে যে 40 জন বা 50 জন আছেন, তারা হয়তো বা অনলি 2 জন করে ভোট দিলেও কিন্তু তখন আপনি সব ভোটগুলো পাচ্ছেন না। এখন কিন্তু এই 24 জনের ভোট আপনি যদি একবার পেয়ে যান, এরপরে আপনি যতজন আসবেন, আপনার ক্যান্ডিডেট তার মাত্র 4 জন। এই 4 জনের জন্য যদি সবাই যদি 50টা করেও ভোট দেয়, তার ভোট হয়ে যাবে 74টা, কারণ সে তো অলরেডি 24টা পেয়ে বসে আছে। আপনাকে তো তাদেরকেও দিতে হবে, নাহলে আপনার ভোট ইনভ্যালিড ব্যালট পেপার। সো এইখানে একটা চেঞ্জ আনার দরকার। এখন যেহেতু 15টা ক্লাব এসেছে আমরা শুনেছি, এবং 15টা ক্লাবেও কিন্তু 2 জন প্রতিনিধি আছেন, তাদেরকে যদি ইনক্লুড করা হয় এই ইলেকশনে, আমার মনে হয় দ্য হোল ইলেকশন শুড বি রিশিডিউলড। এবং রিশিডিউল করে যারা ক্যান্ডিডেট, প্রয়োজনে যারা কাউন্সিলর, সবাইকে নিয়ে বসা উচিত, হোয়াট দে ওয়ান্ট, ইফ ইউ ওয়ান্ট এ নিউট্রাল ইলেকশন। তারপরে আপনি ইলেকশন করেন, কে হারলো কে জিতলো ইজ নট অ্যান ইস্যু। রিশিডিউল করার কি সুযোগ দেখছেন? সুযোগ তো অবশ্যই হতেই হবে। আপনি বলবেন কিছু? রিশিডিউল অবশ্যই হতে হবে, কারণ আপনি আজকে রাত্রে বললেন আপনারা আসছেন, গতকালকে আজকে সন্ধ্যা পর্যন্ত ছিল যে আপনি নাই, আমি তো চলে গেছি, আমি ফ্রি হয়ে গেছি। বাট এখন যখন আপনি বলছেন আপনার কালকে ইলেকশন, হাউ ডু আই কমিউনিকেট উইথ মাই পিপল? আপনি বুঝলাম আপনি যত ভোট হয়েছে ই ভোট সব বাতিল করে আবার নতুন করে দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি অন্যদের সাথে কিভাবে কমিউনিকেট করবো? ডোন্ট ইউ থিঙ্ক আই নিড টাইম? আমার তো টাইম প্রয়োজন। সেটা হয়তোবা ওনারা কালকে, তো আমার সম্ভবত একটা এজিএমও হওয়ার কথা, ইফ আই এম নট রং, যদি শিডিউল অনুযায়ী থাকে সবাই একসাথে হবেন, সেখানে ওনারা কথা বলে কিন্তু এটাকে রিশিডিউল করে একটা ডেট দিতে পারেন। আপনি যদি মনে করেন ইলেকশনে থাকেন কমিশনে, আমি সম্মান নিয়ে বলতে চাই তাদের প্রতি, যে আপনি প্রথম থেকে 17 তারিখেরটা 19 তারিখ, 19 তারিখেরটা 22 তারিখ, এই যে পরিবর্তনগুলো করেছেন, এটা কিন্তু ইলেকশন কন্ডিশনে যেটা থাকে শিডিউলে, এটা কিন্তু সঠিক হয় নাই। এটা কিন্তু যারা ক্যান্ডিডেট তাদের সাথে কিন্তু কথা বলার প্রয়োজন, যে আমরা এটা পরিবর্তন করছি। হ্যাঁ, ওনারা বলেছেন যে আমরা ওয়েব পেজে দিয়েছি, ওয়েব পেজে তো আমি আমার মতামত দেওয়ার সুযোগ নাই। আপনি সিদ্ধান্ত দিয়েছেন, আমি জেনেছি, কিন্তু এটার সিদ্ধান্ত নিতে হলে সবাইকে নিয়ে করতে হয়। সেই জায়গাটাই আমাদের আসলে কিছুটা রিজার্ভেশন আছে। বাট এখানে তো ধরেন অতটা কঠিনভাবে আমরা সব কিছু দেখি নাই, কিন্তু যখন আপনি দেখছেন যে একটা জিনিস প্রবাবলি বিকামিং এ সেট আপ অ্যান্ড একটা দেয়ার সামবডি ইজ প্লেইং, তখন কিন্তু আপনার দ্বিধা হবে যে প্রবাবলি জিনিসটা সঠিক হয় নাই, এবং সঠিক না হওয়ার কারণেই সব ইস্যুগুলো আসছে। আরেকটা আপনাকে বলি, ধরেন বিসিবির যে নির্বাচন করার যে কনস্টিটিউশনে লেখা আছে, ওইখানে কি কিভাবে নির্বাচন সংগঠিত হবে, শিডিউল কিভাবে লেখা হবে, এটা কি লেখা আছে কোথাও? আপনারা কি জানেন? এটা কিন্তু নাই। তাহলে নির্বাচন আইনটা কোনটা ইউজ করা হয়েছে? তাহলে একটা জায়গায় নির্বাচন আইন আছে, সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন আইন, 18 বা 19-20 একটা হতে পারে। সেই নির্বাচন আইন অনুযায়ী করতে হয়, সেই নির্বাচন আইন অনুযায়ী কম্পোজিশন হয় নির্বাচন কমিশন। সেইখানে লেখা ছিল যেদিন আপনি শিডিউল ঘোষণা করবেন, সেদিন থেকে ন্যূনপক্ষে 21 দিন, ম্যাক্সিমাম 31 দিন, এর ভিতরে আপনাকে ইলেকশন করতে হবে। বাট আমরা 22 তারিখে বললাম 6 তারিখে ইলেকশন হবে, আপনি কয়দিন সময় পেলেন? ইট ইজ লেস দেন 15 days। তাহলে আপনাকে 7 দিন সময় কম দেওয়া হয়েছে, তা আইনেই লেখা আছে তো 21 দিন দিতে হবে। তাহলে আপনি 7 দিন সময় কেন কম দিলেন? আমি ক্যানভাস কার, আমি পিআর কার সাথে করব, রিলেশনটা আমি যে কথা বলবো, প্রিপারেশন নেবে, সেটারও সুযোগ পাই নাই। এখন আবার যদি আজকে রাত্রে করেন, আমি জানি না যারা এফেক্টেড তারা কি করছে,
সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে অনেক জায়গায় হয়তোবা আমাদের অজ্ঞতা, আমরা যারা ক্যান্ডিডেট, হয়তোবা আমাদের উপরে কোনো রকমের বাধা নিষেধ থাকতে পারে, যার জন্য কেউ এটা নিয়ে কথা বলছেন না। এবং এটা দিলেই যে সমস্ত সিনারিও পরিবর্তন হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। এবং যেটা আমার পার্সোনালি চাওয়া, আমার প্রেসিডেন্টের চাওয়া, সেটা হচ্ছে সুস্থ পরিবেশে ইলেকশন হোক, আইন মেনে ইলেকশন হোক। আইনের বাইরে যেয়ে ইলেকশন করলে কেউ না কেউ হয়তো বা বেনিফিট পাবে। এটা আমার সাথে ব্যক্তিগতভাবে কারো কথা হয় নাই, এবং তাদের তো সমষ্টিগত সিদ্ধান্ত, তারা নেবেন। লাইক আমি যখন আমার সিদ্ধান্ত নিয়েছি তখন কিন্তু আমি আর কারোর সাথে কথা বলিনি এক্সেপ্ট মাই প্রেসিডেন্ট। তো আমি সেইভাবে সিদ্ধান্ত নিয়েছি। ওনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, এটা যদি যুক্তিসঙ্গত হয়, এটা যদি আমার মতামতের সাথে মিলে যায়, আমি তাদের সাথে আছি। উনি একজন ক্যান্ডিডেট, তো উনি ক্যান্ডিডেট। আমি তো বললাম আপনাকে যে 16 জন সবাই ছিল। তো 16 জন যখন ক্যান্ডিডেট, আমরা ডিস্ট্রিক্ট ডিভিশনেরও ক্যান্ডিডেট অনেককে দেখেছি, তারাও কি অনলাইন দিয়েছে কিনা আমি জানি না। মানে সেটআপে তার ভূমিকাটা কেমন দেখেন? না, আমি ওইটা পার্সোনালি পারফেক্টলি ওইরকম ভাবে দেখা হয় নাই, বাট হি ওয়াজ অ্যারাউন্ড। আমরা অনেকেই অ্যারাউন্ড ছিলাম, আমিও তো ছিলাম। তো ওই কারণে আমি বলবো যে উনি যে ওইটাতে অ্যাক্টিভলি পার্ট নিয়েছে বা নেয় নাই, সেটার উপরে আমার মন্তব্য আমি দিতে চাই না। আই হ্যাভ নট সিন। বাট ওইখানে আপনার ডিস্ট্রিক্ট ডিভিশনেরও কিন্তু অনেকে আমার মনে হয়েছে দেখেছি, আমরা স্পেসিফিক্যালি নাম বলতে পারবো না, অনেকে আমরা চিনি না, বাট হয়তোবা কানাঘুষায় আমরা জেনেছি যে ওনারা ডিস্ট্রিক্ট ডিভিশনের। তো সেই পর্যন্ত ঠিক আছে, কারণ আমি টেকনিক্যালি আমার এটাকে প্রিন্ট করতে হচ্ছে, স্ক্যান করতে হবে, আই নিডেড সাপোর্ট। সবাই তো আর সাথে সাপোর্ট নাই, তো সেটার জন্য দ্যাট ওয়াজ এ রাইট সেট আপ। কিন্তু অ্যাক্টিভিটিসটা যখন আমরা বুঝতে পারলাম, তখন কিন্তু উই থট দ্যাটস নট বিং ডান প্রপারলি, দ্যাটস নট ফেয়ার, আনফেয়ার জিনিস হচ্ছে। তো সেই জন্য কোশ্চেন রেইজ করেছি, concern raised করেছি, and I have taken myself out of that, though I have casted vote.